Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear students, welcome to back Ahmed Bauni Academy Online School. Today I have come here to take a class only for the students of class 5. Before starting my class, I would like to thank our honorable principal, also thanks our honorable in-charges who are give me a chance in this platform. Anyway, this is Amirul Islam Farhad, Assistant Teacher English, Ahmed Bauni Academy School and College. Dear students, look at the board. And today our topic is kinds of sentence. So, আজকে আমি তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রামাটিক্যাল টার্মের একটা পার্ট, একটা টপিক, সেটা হলো কাইন্ডস অফ সেন্টেন্স। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা চটপট একটু তৈরি হয়ে যাও, খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমি এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো ক্লাসটা শুরু করার আগে আমি একটু দেখে নিতে চাই যে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যদি কোনো রকম কোনো প্রবলেম তোমরা ফেস করো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো আমি একটু সময় নিচ্ছি তোমাদেরকে, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো কাইন্ডস অফ সেন্টেন্স। এটা হলো ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। আসলে সেন্টেন্সটা কি, আসলে সেন্টেন্সে কীভাবে প্রকারভেদ বা সেন্টেন্স কত প্রকার কী কী সেগুলো আজকে তুমি জানতে পারবা। আর সংজ্ঞা ছাড়া কিভাবে আমরা সেন্টেন্স চিনব সেটাও তুমি জানতে পারবে। তো আমি একটু দেখে নিচ্ছি যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। আর তোমরা তোমাদের ফ্রেন্ডকে ইনফর্ম করো যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। ওকে শিক্ষার্থীবৃন্দ, সো আজকে যে টপিক নিয়ে আমি বলছি আলোচনা করব সেটা হলো আসলে ইংলিশটা আসলে বুঝার বিষয়। তোমরা যদি মুখস্থ করো গদবাধা তাহলে আসলে এই মেমোরাইজটা তোমাদের বেশি দিন থাকবে না। সো তোমাকে অবশ্যই বুঝে বুঝে প্রত্যেকটা পার্ট বাই পার্ট, ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স তোমাকে আনসার করতে হবে। তো আসলে এই কাইন্ডস অফ সেন্টেন্সটা তোমাদের কোথায় কোথায় প্রয়োজন, এটা তোমাদের হাফ ইয়ারলি এক্সামে তোমরা দেখবা যে গ্রামাটিক্যাল যে টার্মগুলো দেওয়া আছে তোমাদের এর ভিতরে এই কাইন্ডস অফ সেন্টেন্স আছে। তো আমি হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস অনুযায়ী তোমাদের সাথে ক্লাস নেব, তোমরা প্রস্তুত থাকবে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে লিখছি আমি কাইন্ডস অফ সেন্টেন্স। ইয়েস, দ্যাট মিন্স সেন্টেন্সের প্রকারভেদ, বা আমরা বলতে পারতাম ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। এখন সেন্টেন্সের প্রকারভেদ জানার আগে আমাদেরকে জানতে হবে উই হ্যাভ টু নো হোয়াট ইজ সেন্টেন্স। ইয়েস, সো লুক এট দ্য বোর্ড, হোয়াট ইজ আ সেন্টেন্স। সেন্টেন্সের যেহেতু প্রকারভেদটা আমরা জানবো, বাট তার আগে সবচেয়ে ভ্যালুয়েবল এবং ইম্পর্টেন্ট হলে সেন্টেন্সটা জানা, যে সেন্টেন্সটা কী। তো আমরা জানি সেন্টেন্সটা হলো একটা পূর্ণাঙ্গ বাক্য, ঠিক আছে, যেটা একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, অর্থপূর্ণ হয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। তো সেটা কিভাবে আমরা বুঝবো একটু লক্ষ্য করো। তাহলে আমরা বলতে পারি এখানে হোয়াট ইজ সেন্টেন্স। তা আমরা বলবো এ সেন্টেন্স, তোমরা আমার সাথে সাথে এটা লিখেও নিতে পারো শিক্ষার্থীবৃন্দু। এ সেন্টেন্স ইজ আ গ্রুপ, GROUP, গ্রুপ অফ ওয়ার্ডস। একটা হলো একটা সেন্টেন্সটা হলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, ওকে, হুইচ makes a complete সেন্স। ওকে, যেটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বা মনের ভাব প্রকাশ করে। দ্যাট মিন্স সেন্টেন্সটা হলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, একটা গ্রুপ অফ ওয়ার্ডস মিলে একটা কি হয়, সেন্টেন্স তৈরি হয়। আর যখন সেটা তৈরি হবে তখন একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে, কমপ্লিট সেন্স থাকতে হবে। দ্যাট মিন্স মিনিংফুল চেঞ্জ, যেটাকে আমরা বলি একটা অর্থসঙ্গতিপূর্ণ। আচ্ছা, এখন সেটা কিভাবে, এক্সাম্পলটা একটু লক্ষ্য করো তোমরা। এখন আমি যদি এক্সাম্পলটা দিই, দেখো EX এক্সাম্পল
এক্সাম্পলটা দিই, দেখো আমি যদি বলি আই প্লাই ইন দ্য স্কাই। আচ্ছা লক্ষ্য করো এটা কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেছে। আই প্লাই, আমি কি করি, উড়ি। কোথায়? ইন দ্য স্কাই, আকাশে। আসলে আমার দ্বারা কি আকাশে উড়া সম্ভব? আমরা জানি আকাশে কে উড়ে, বিভিন্ন ধরনের পাখি আকাশে উড়ে, প্লেন উড়ে আকাশে, ঠিক আছে। সো আমরা এই জিনিস, রকেট আকাশে উড়ে, সো এই জিনিসগুলো হচ্ছে আকাশে, কিন্তু আমার দ্বারা কি আসলে আকাশে উড়া সম্ভব? সম্ভব না। সো এটা কখনোই, এটা একটা সেন্টেন্স কি হয়েছে, আই প্লাই, আমি উড়ি কোথায়, ইন দ্য স্কাই, আকাশে। সো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমি আকাশে উড়ে, এটা একটা সেন্টেন্স বুঝলাম আমি হয়েছে, কিন্তু এটা কখনোই অর্থ সঙ্গতপূর্ণ হয় নাই, অর্থ সম্পূর্ণ হয় নাই। বাস্তবের সাথে সেটার অবশ্যই মিল থাকতে হবে তোমার। সো আমি যদি বলি আরেকটা, অন দ্য আদার হ্যান্ড, লুক অ্যাট দ্য বোর্ড, হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। সো এখানে একটু লক্ষ্য করো এই সেন্টেন্সটা, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, ইন দ্য ফিল্ড, মাঠে। দ্যাট মিন্স সে ফুটবল খেলে, আমি খেলতে পারি, তুমি খেলতে পারো। সো আমরা তো অবশ্যই ফুটবল খেলি, বাস্তব লাইফে আমরা কি ফুটবল খেলি না? সো যেটা অর্থ সম্পূর্ণ হবে, বাস্তবে মিল থাকবে, সেটাকে বলা হয় সেন্টেন্স। সো অর্থ, এই জন্য আমি বলছি যে হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স, যেটা একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, সেটা হলো কি করবে, সেটা হলো আমাদের সেন্টেন্স। দ্যাট মিন্স এইটা কখনোই সেন্টেন্স হতে পারে না, এই জন্য আমি এটা ক্রস দিয়ে দিলাম। ওকে, কারণ এটা আমাদের বাস্তবিক লাইফের সাথে কখনো মিল নেই। আর হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, এখানে একটু লক্ষ্য করো, সে ফুটবল খেলে মাঠে, এটা সম্পূর্ণ আমাদের বাস্তবিক লাইফে মিল আছে। ওকে, তো এইভাবে আমরা সেন্টেন্সগুলো শিখব। তো শিক্ষার্থীবৃন্দু তোমরা একটু লিখে নিতে পারো, আর তোমরা যদি এগুলো ভালোভাবে বুঝতে না পারো, আমার ভিডিওটা আবার পুশ করে আবার দেখবা, তোমরা একটু টেনে টেনে দেখবা, তাহলে আরও ক্লিয়ার হতে পারবা। তো শিক্ষার্থীবৃন্দু আমি মুছে দিলাম। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় সেন্টেন্স বুঝতে, তাহলে আমাকে অবশ্যই কোশ্চেন করবে। ওকে, তো এখন আমরা চলে যাব কাইন্ডস অফ সেন্টেন্স। আমি এটা মুছে দিলাম। শিক্ষার্থীবৃন্দু তোমরা একটু দেখো, ওকে আমি একটু চেক করে নিচ্ছি যে কোনো প্রবলেম হচ্ছে কিনা তোমাদের বুঝতে। আমি একটু চেক করে নিচ্ছি শিক্ষার্থীবৃন্দু। ওকে, তো আসলে কাইন্ডস অফ সেন্টেন্স আমরা জানি, আজকে যেটা নিয়ে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর জন্য, আসলে কাইন্ডস অফ সেন্টেন্সটা আসলে তোমাদের যতটুকু প্রয়োজন ক্লাস 5-এর জন্য, সেটা হলো অর্থ অনুসারে আমরা জানি সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। আর আমরা যদি বলি গঠন অনুসারে, ঠিক আছে, তাহলে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। তো সেটা এখনও তোমাদের জন্য আসে নাই, তোমরা যখন উপরে ক্লাসে উঠবে তখন আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো এখন যেটা করবো আমি, সেটা হলো অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। তো আমরা সেই 5 প্রকার সেন্টেন্সটা কি সেটা আমরা এখন জানবো, আর সেগুলো আমরা আজকে ডেসক্রাইব করব। ওকে, তো আমি এখানে একটা ফ্লো চার্টের মাধ্যমে আমি সেটা দেখাই তোমাদেরকে। যেমন সেন্টেন্স, সেন্টেন্স ওকে, আচ্ছা ফার্স্ট একটু লক্ষ্য করো তোমরা, প্রথমে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। সেটা হলো অ্যাসার্টিভ, সেন্টেন্স, দেন আছে দেখো ইন্টারোগেটিভ, এটা অলরেডি তোমরা জানো, বাট যখন বাস্তবিক লাইফে তোমরা প্রয়োগ করতে যাও বিভিন্ন গ্রামারে, তোমরা তখন যে একটু ভুল করো। জাস্ট কিভাবে কি করতে হয় একটু জানবা। আমরা আসলে অর্থ ছাড়া কিভাবে আমরা সেন্টেন্সটা আইডেন্টিফাই করব সেটাই তোমরা লক্ষ্য করবা। এই ক্লাসটা কমপ্লিট করার পরে তোমাদের জন্য কিছু কুইজ থাকবে, তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আইডেন্টিফাই করে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স,
এরপরে লক্ষ্য করো একটু, আমাদের আছে ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের পরে আমাদের আছে, লক্ষ্য করো তোমরা, এগুলো তোমরা সিরিয়ালে শিখে নেবে, মুখস্থ করে নেবে। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এবং সর্বশেষ আমাদের একটা সেন্টেন্স আছে, সেটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, সো তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে আমি সেন্টেন্সটাকে জাস্ট 5টা শাখায় নিয়ে গেলাম। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা মুখস্থ করবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, তোমাদের একটা জিনিস বুঝতে হবে, এই সেন্টেন্স দ্বারা কি প্রকাশ করছে আমরা বুঝবো। আমরা বলছি কি অর্থপূর্ণ বাক্য সম্পূর্ণ হলে সেটা হলো সেন্টেন্স, বাট এই সেন্টেন্স দ্বারা, এই সেন্টেন্সগুলো দ্বারা কি বুঝাইছে, এই যে প্রকারভেদগুলো দ্বারা কি বুঝেছে সেটা আমাদের জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমরা বলি একদম সিম্পল সেন্টেন্স, যেটা সহজ সরল বাক্য, আমরা বলি কি বলি, বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ মানে একটা বিবৃতি দিবে, যেমন আমি স্কুলে যাই, এখানে একটা বর্ণনা দেওয়া হয়েছে, আমি কোথায় যাই, স্কুলে, জাস্ট একটা বর্ণনা দিছে। আচ্ছা, সে বাজারে যায়, ঠিক আছে, তারা খেলা করে, সো এখানে একটা জাস্ট বিবৃতি দেওয়া হচ্ছে, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা, যেটা হলো প্রশ্ন করবে, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এরপরে ইম্পারেটিভ হলো তোমার কি হইতে পারে, আদেশ, নিষেধ, অনুরোধ, ঠিক আছে, এইগুলো থাকলে হলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আর অপটেটিভ মানে আশীর্বাদ, দোয়া, প্রার্থনা, ইচ্ছা, এগুলো যখন প্রকাশ করবে তখনই সেটা অপটেটিভ হয়ে যাবে। আর এক্সক্লামেটরি সেটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য বা আশ্চর্যসূচক বাক্য, যেটা আমরা কিছু চিহ্ন দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারবো, যেটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আমরা স্টেপ বাই স্টেপে আসি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লুক অ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি বললাম বিবৃতিমূলক বাক্য, তো অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আবার একটু দুই ভাগে ভাগ করছে, সেটা আমরা, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করছে সেটা আমি লিখবো না, জাস্ট বলে দিচ্ছি। একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স। সো অ্যাফার্মেটিভটা কি এবং নেগেটিভটা কি? আচ্ছা, আমরা কথার মাধ্যমে বুঝি অ্যাফার্মেটিভ মানে যেটা পজিটিভ, মানে এখানে হ্যাঁ বোধক প্রকাশ করে, যখন একটা সেন্টেন্সে কোনো হ্যাঁ বোধক বুঝায়, মানে পজিটিভ ধারণা দেয়, তখনই সেটা হলো অ্যাফার্মেটিভ। ওকে, তো সেটা আমরা এক্সাম্পল দিয়ে একটু দেখি। অ্যাফার্মেটিভটা কি আমাদের? অ্যাফার্মেটিভ যেমন আমি বলি তোমাকে, রহিম স্লিপস, HLEEPS, স্লিপস অন দ্য বেড। আচ্ছা, রহিম ঘুমায় কোথায়? বেডের উপরে। ওকে, তাহলে একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো, রহিম ঘুমায় কোথায়? বেডের উপরে। এখন আমি যখন এটাকে অর্থ প্রকাশ করছি, রহিম ঘুমায় বেডের উপরে, এখানে কি কখনো কি নেগেটিভ কিছু বুঝাচ্ছে? কখনোই না, এখানে পজিটিভ ধারণা আছে, হ্যাঁ রহিম ঘুমায় বা ঘুমাচ্ছে টেবিলের উপর, বেডের উপরে, বিছানায়। সো আমি যদি বলতাম রহিম, দেখো এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ, আমি ব্র্যাকেটে দিয়ে দিছি, দেখো এটা হলো অ্যাফার্মেটিভ। আচ্ছা, এবার আসো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি বলছি দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে তার একটা এক্সাম্পল অ্যাফার্মেটিভ। সেকেন্ড যেটা হলো রহিম, নেগেটিভ করতে হলে কি ব্যবহার করতে হবে? ডাজন্ট স্লিপ, স্লিপ অন দ্য বেড। সো এখানে একটু লক্ষ্য করো, রহিম ডাজন্ট স্লিপ, রহিম কি ঘুমায় না অন দ্য বেড, দ্যাট মিনস রহিম বেডের উপরে ঘুমায় না। সো অর্থ যখন তুমি প্রকাশ করবে, অর্থ জানবে, তখনই খুব সিম্পলি তুমি বুঝতে পারবে এটার অর্থ দ্বারা কি বুঝেছে। সো রহিম বিছানায় ঘুমায় নাই, এখানে একটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে, সো এই জন্য এটাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। সো আমি একটু ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, এটা নেগেটিভ। ওকে, নেগেটিভ।
সো তোমরা এটা লক্ষ্য করবা, দ্যাট মিনস আমি বলছি ফার্স্ট আমি কথা বলতেছি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। সো অ্যাফার্মেটিভটা কি? হ্যাঁ বোধক বাক্য, এটা আমরা অর্থ একটু বুঝে নিব, যেটা পজিটিভ ধারণা দিবে। আর যেটা নেগেটিভ সেটা হলো না বোধক বাক্য। তো এখন যে কাজটা করবে তোমরা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? হ্যাঁ, এই দুইটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে আর এক্সটেনশন থাকবে। দ্যাট মিনস সর্বপ্রথম ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, দেন ভার্ব অ্যান্ড এক্সটেনশন। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো, সাবজেক্ট আছে রহিম, এরপরে ভার্ব আছে, এরপরে এক্সটেনশন অন দ্য বেড। এরপর দেখো রহিম ডাজন্ট স্লিপ, এটা সম্পূর্ণ একটা ভার্ব, আর অন দ্য বেড এক্সটেনশন। সো যখন একটা সাবজেক্ট এবং ভার্ব দিয়ে, ওই সাবজেক্ট এবং ভার্বের পরে কোনো ওয়ার্ড থাকে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, যাই হোক না কেন, তোমার যখন ফুল স্টপ হবে তখনই তুমি মনে করবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো শিক্ষার্থী কিন্তু তোমরা এই জিনিসটা একটু লক্ষ্য করবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে অলওয়েজ একটা পূর্ণাঙ্গ বাক্য থাকবে, একটা সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে এক্সটেনশন, আর সর্বশেষ যে জিনিসটা থাকবে সেটা হলো ফুল স্টপ। সো খুব সহজে এই জিনিসটা মাথায় রাখবা, অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, ঠিক আছে, আর এক্সটেনশন বা অবজেক্টও থাকতে পারে, যেটা অবশিষ্ট অংশ বলি আমরা, এক্সটেনশন। সো এখন তোমাকে যদি বলা হয় এই 5 প্রকার, দেখো এইভাবে আর অন্য কোনো, এটা যদি হয়ে যায় তোমার সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, এটা অন্য কোথাও আর মিলবে না, অন্য বাকি 4টার সাথে কখনোই সেন্টেন্সের এটা মিল হবে না। এই জন্য আমি বলছি যে যখন একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সের শেষে ফুল স্টপ আসবে সাবজেক্ট ভার্বের পরে, তখনই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো আমি কিন্তু আইডেন্টিফাই করতে দিব তোমাদেরকে, তোমরা বুঝো কি না। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে একটা বিবৃতিমূলক বাক্য, আর আমরা খুব সহজে সিম্পল, আমি এটা অর্থ সংজ্ঞা দিচ্ছি না তোমাদেরকে, ডেফিনিশন। আমার কথা হয়েছে যে তোমরা যদি আইডেন্টিফাই করতে পারো, চিনতে পারো, তাহলে তোমাদের হবে। আচ্ছা, তো আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটু মুছে দিচ্ছি তোমাদের। এবার আসো, তোমরা একটু লক্ষ্য করবে খুব সহজে, আমি কিন্তু আবার কোশ্চেন করব তোমাদেরকে যে তোমরা পারো কি না। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটা হলো একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এরপরে এক্সটেনশন থাকবে, অবশিষ্ট অংশ, আর সর্বশেষ যে জিনিসটা হলো সেটা ফুল স্টপ থাকবে। ওকে, সো নেক্সট যেটা, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হোয়াট ইজ ইন্টারোগেটিভ? ইয়েস, ইন্টারোগেটিভটা হলো কাউকে কোয়েশ্চেন করা। যখন তুমি কাউকে কোয়েশ্চেন করবে সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ। এখন কিভাবে, হাউ ইজ ইট পসিবল? ইয়েস, আমরা জানি ইন্টারোগেটিভ হয় 2 ধরনের। জাস্ট কোয়েশ্চেন করা, যেমন আমি বলতেছি তুমি কি স্কুলে যাও, ঠিক আছে, সে কি বল খেলে, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন। বা আমি বলতে পারি তুমি কখন ঘুম থেকে উঠো, সে এইখানে যে দেখো তুমি কখন ঘুম থেকে উঠো, আমি বাংলা বলি, সো এটা কিন্তু একটা কোয়েশ্চেন করা হয়েছে। বা আমি বলি যে হাসিব তুমি কি কলেজে যাও, এই যে কোয়েশ্চেন করছি, তুমি কি কলেজে যাও। সো এই যে কোয়েশ্চেন করা, এটা হলো ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ হয় 2 ধরনের, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে WS ওয়ার্ড দিয়ে। সো অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কীভাবে এটা কমপ্লিট করব, কীভাবে বুঝবো সেটা ইন্টারোগেটিভ। হ্যাঁ, আইডেন্টিফাই করার একটা ওয়ে হলো, এখানে লক্ষ্য করবা, আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কী হবে, ফুল স্টপ, আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিচ্ছি। দেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে জিনিসটা থাকবে এটা হবে একটা ফুল স্টপ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সর্বশেষ তুমি যে জিনিসটা জানবা, সর্বশেষ নোট অফ ইন্টারোগেশন মার্ক থাকবে। লুক অ্যাট দ্য বোর্ড, অ্যান্ড দিস ইজ কল্ড নোট অফ ইন্টারোগেশন মার্ক। সো এই জিনিসটা তোমরা অবশ্যই লক্ষ্য করবে, সেন্টেন্সের শেষে কি ফুল স্টপ আছে না নোট অফ ইন্টারোগেশন মার্ক আছে। সো এই যে ইন্টারোগেটিভ, এখন আমরা একটু এক্সাম্পল দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পলটা। তোমরা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। এখন আমি দিচ্ছি, দেখো, আর ইউ রাইটিং এ লেটার। দেখো, আর ইউ রাইটিং এ, তুমি কি একটা চিঠি লিখছো? সো এখানে আমরা অবশ্যই নোট অফ ইন্টারোগেশন দিয়ে দেব। শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য করো, আর ইউ রাইটিং এ লেটার, তুমি কি একটা চিঠি লিখছো? ইয়েস, এখানে যখন অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেশন মানে ইন্টারোগেটিভ কোশ্চেন তৈরি হবে, তখন অক্সিলারি ভার্ব দিয়ে যদি হয়
তাহলে সেটা হয় ইয়েস অথবা নো দিয়ে আমাদেরকে আনসার করতে হবে। ওকে, ইয়েস এবং নো দিয়ে। আর যখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেনটা করব, তখনই হয়ে যাবে সেটা বর্ণনামূলক অ্যান্সার। ওকে, তো সেটা কিভাবে, যেমন when do you get up? Okay, when do you get up? তুমি কখন উঠো ঘুম থেকে, দ্যাট মিন্স when do you get up। এখন সেটা কিভাবে আমরা করব? ইয়েস, আমাকে যেহেতু কোয়েশ্চেনটা করছে আমি বলতে পারি ইয়েস অর নো, বলতে পারি না এখানে, যেহেতু আমাকে সম্পূর্ণ কোয়েশ্চেন করছে when do you get up, তাহলে আমি বলতে পারি I get up early in the morning, I get up early in the morning। তো শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো তোমরা, এখানে ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে একটা ওয়ার্ড করা হয়েছে, দেন যেটা করা হয়েছে সেটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে। ওকে, তাহলে এটাও আমাদের একটা কোয়েশ্চেন। এখন একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সের শেষে দেখো নোট অফ ইন্টারোগেশন, এটা দেখলে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, এটা যে তোমাদের শুধু গ্রামাটিক্যাল একটা টপিক তা নয়, তুমি যখন তোমাদের ক্লাস 5ম শ্রেণীতে ডাব্লিউএস কোয়েশ্চেন করতে যাবা সেখানেও এটা লাগবে, তোমরা যখন রিয়ারেঞ্জ করতে যাবা তখনই তোমার এটা প্রয়োজন হবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, নেক্সট যেটা তোমরা একটু লক্ষ্য করো, ইম্পারেটিভ সেন্টেন্স। আমি ইন্টারগেটিভটা একটু মুছে দিচ্ছি, তোমরা এগুলো নোট ডাউন করে রাখো শিক্ষার্থীবৃন্দ। তো এখন ইন্টারগেটিভটা আমরা সেটা কিভাবে করব শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো। ইম্পারেটিভ আমি এর আগে বলছি কি, আদেশ, নিষেধ, অনুরোধ, এটা বিভিন্ন ভাবে তৈরি হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে অলওয়েজ কি হয়, একটা ফুল স্টপ হয়। তা আমি ফুল স্টপটা দিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। কিন্তু আমরা তো জানি অ্যাসার্টিভ সেন্টেন্সও ফুল স্টপ হয়, তাহলে আমরা কীভাবে আইডেন্টিফাই করব? ওকে, তাহলে এখানে একটা আদেশ করবে, অনুরোধ করবে, রিকোয়েস্ট করবে। এখন সেটা কিভাবে, যেমন তোমরা একটু লক্ষ্য করো, go to school, go to school, স্কুলে যাও, এটা কি করছি আমি, অর্ডার করছি। তাহলে এই যে গো টু স্কুল, লক্ষ্য করো এই সেন্টেন্সের শেষে আমি ফুল স্টপ দিয়েছি, স্কুলে যাও, কিন্তু এখানে সাবজেক্ট থাকবে না। আমি বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। হ্যাঁ, এটা সাবজেক্ট থাকে, বাট সেটা উজ্জ্ব থাকে, হাইট থাকে, ঠিক আছে। তো গো টু স্কুল, স্কুলে যাও, এটার সাবজেক্টটা তুমি পাবা, সেটা উজ্জ্ব, কিন্তু আমাদের সেন্টেন্সে থাকবে কি, গো টু স্কুল। এখন তুমি কি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবা? কখনোই না, কারণ এটা সাবজেক্টে নাই, আমি অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে বলবো? সো এই জিনিসটা করবা। আমি যদি বলি প্লিজ গিভ মি এ পেন, প্লিজ গিভ মি এ পেন। আচ্ছা, দয়া করে আমাকে একটি কলম দেবে, এটা আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ তাকে। কিন্তু দেখো এই যে প্লিজ দিয়ে শুরু হবে, আবার ইম্পারেটিভ সেন্টেন্স তোমার লেট দিয়ে শুরু হইতে পারে, আবার ডোন্ট দিয়ে তৈরি হতে পারে, যেমন ডোন্ট ডিস্টার্ব হিম। সো একটু লক্ষ্য করো, ডোন্ট ডিস্টার্ব হিম, যে প্লিজ দিয়ে তৈরি হয়েছে, ডোন্ট দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে, তাকে ডিস্টার্ব করো না, এই যে নিষেধ করছে। তো এটাকে বলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, এবং পূর্ণাঙ্গ সেন্টেন্সের শেষে আমাদের কি থাকবে, ফুল স্টপ থাকবে। তো শিক্ষার্থীবৃন্দু, তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় আমাকে অবশ্যই টেক্সট করবে, আর এই ভিডিওটা বারবার দেখবে। দেখার পরে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্স তুমি খুব সহজে বুঝতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা সংজ্ঞা ছাড়াই, অর্থ ছাড়া, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা ফুল স্টপ থাকবে, পূর্ণাঙ্গ সেন্টেন্সের শেষে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর এক্সটেনশন থাকবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি নোট অফ
ইন্টারোগেশন মার্ক থাকবে সেন্টেন্সের শেষে, সেটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ইন্টারোগেশন হতে পারে অথবা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে ইন্টারোগেশন হতে পারে। আর আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হলো আদেশ করতে পারে, নিষেধ করতে পারে, অনুরোধ, যেটা শুরু হবে মেন ভার্ব দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা অলওয়েজ ভার্বের B1 দিয়ে শুরু হবে, এটা মাথায় রাখবা। যদি ভার্ব দিয়ে শুরু হয় B1 দিয়ে হবে। আর এছাড়া প্লিজ থাকতে পারে, ডোন্ট থাকতে পারে, লেট থাকতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার সময় স্বল্পতার কারণে হয়তো আমি বাকি দুইটা এক্সপ্লেন করতে পারছি না। নেক্সট ক্লাসে আমার যদি ক্লাস থাকে আমি অপটেটিভ এবং এক্সক্লামেটরি নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব শিক্ষার্থীবৃন্দ। তো তারপরে যদি কোনো সমস্যা মনে করো, যতটুকু আমি ক্লাস করিয়েছি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি কোনো প্রবলেম ফেস হবে না তোমাদের। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।